নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। 11 নম্বর সেট কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো তোমরা। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বরে ফ্রান্সে বাধ্যতামূলক শ্রমকরকে বলা হতো। অপশান এতে কর বি। 2 নম্বরে লেতর দা ক্যাশে হলো। অপশান সিতে গ্রেপ্তারি পরোয়ানা। 3 নম্বরে সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল। অপশান বিতে 1792 খ্রিস্টাব্দে। 4 নম্বরে অসিয়া রেজিম এর অর্থ হলো। অপশান ডিতে পুরাতন সমাজ ব্যবস্থা। 5 নম্বরে হোয়াট ইজ দ্য থার্ড এস্টেট গ্রন্থের রচয়িতা হলেন। অপশান সিতে আবে সিএস। 6 নম্বরে নেপোলিয়নের জন্মস্থান কর্সিকা দ্বীপটি অবস্থিত। অপশান বিতে ভূমধ্য সাগরে। 7 নম্বরে ট্রাফালগার যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন। অপশান ডিতে হরেসিও নেলসন। 8 নম্বরে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়। অপশান বিতে রাশিয়া ও প্রাশিয়ার মধ্যে। 10 নম্বরে কনফেডারেশন অফ দ্য রাইন গঠিত হয়েছিল। অপশান এতে জার্মান রাজ্যগুলিকে নিয়ে। 10 নম্বরে দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন। অপশান ডিতে নেপোলিয়ন বোনাপার্ট। 2 থেকে নিচে প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এতে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বরে কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দের উৎপত্তি হয়েছে? ফরাসি শব্দ থেকে। 2 নম্বরে স্পেন দখল করে নেপোলিয়ন কাকে স্পেনের সিংহাসনে বসান? জোসেফ বোনাপার্টকে। বিদ্যাকে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে ফরাসি সংবিধান সভা ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র ঘোষণা করেছিল। এটা হচ্ছে সত্য বা ঠিক। 2 নম্বরে নেপোলিয়ন ফরাসি বিপ্লবী আদর্শকে সম্পূর্ণভাবে বাস্তবায়িত করেন। এটা হচ্ছে ভুল। এরপরে লক্ষ্য করো সির দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি 1-এ রয়েছে ইন্টেন্ডেন্টরা অর্থলোলুপ নেকড়ে বলে পরিচিত ছিলেন। এখানে ব্যাখ্যা 1-এটাই ঠিক। ইন্টেন্ডেন্টরা ছিলেন অপ্রতিহত ক্ষমতার অধিকারী। 2-এর বিবৃতি রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন। ব্যাখ্যা 2-টি ঠিক। নেপোলিয়ন ইংল্যান্ডকে যুদ্ধে পরাজিত করতে না পেরে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করতে চেয়েছিলেন। 3-এর দাগে 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে বাস্তি দুর্গের পতন কেন ও কিভাবে হয়? বাস্তি দুর্গ ছিল, এখান থেকে শুরু করবে, পরপর লিখে যাবে। আমি উত্তরটি দেখাচ্ছি, দেখে নাও। দেখে নিয়েছ। 2 নম্বরে শ্বেত সন্ত্রাস কারা সৃষ্টি করেছিল এবং কেন? যে ফ্রান্সের বেকার, এখান থেকে শুরু করে শ্বেত সন্ত্রাস নামে পরিচিত এতটা পর্যন্ত লিখবে, এখান থেকে এতটা। 3 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের যুগ বলতে কি বোঝায়? নেপোলিয়ন বোনাপার্ট থেকে শুরু করবে, বুঝতে পেরেছ? দিয়ে এত দূর লেখো, পরের অংশটি দেখাচ্ছি। যুগও বলা হয়, এত পর্যন্ত লিখবে। চারিদিকে কনকর্ডাট এর চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? উত্তরটি লিখবে 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও পোপ সপ্তম পায়াস এর দ্বারা পায়াসের এই দুজনের মধ্যে কনকর্ডাটের চুক্তি হয়েছিল। 5-এর দাগে জাতিসংঘের যুদ্ধ কোন যুদ্ধকে এবং কেন বলা হয়? লক্ষ্য করে জাতিসংঘের যুদ্ধ এই যে কারণ জাতিসংঘের যুদ্ধ নামেও পরিচিত, এত পর্যন্ত লিখবে। 4-এর দাগে 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলার কারণ সংক্ষেপে লেখো। এই যে 1789 খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে, রাখা হয়, এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণের পরিচয় দাও। এই যে ফরাসি সমাজ ও পরিবার, এখান থেকে শুরু করো, পরপর উত্তরটি দেখে নাও। নারীদের ভূমিকা, নিশ্চয়ই উত্তরটি দেখছো পরপর।
সমাজের অধিকার প্রতিষ্ঠা সহায়ক হয়, এত পর্যন্ত লিখবে। 3 দাগে টিকা লেখো কোড নেপোলিয়ান। কোড নেপোলিয়ান এখান থেকে লেখা শুরু করো। পরের অংশটি দেখাচ্ছি। প্রবর্তনের কারণ, আইন সংহিতা রচনা, বৈশিষ্ট্য দিয়ে তুলনা করেছেন, এত পর্যন্ত লিখবে। 5 দাগে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ফরাসি বিপ্লবী দার্শনিকদের অবদান আলোচনা করো। এই যে ভূমিকা থেকে শুরু করবে, লেখো পরপর আমি দেখাচ্ছি উত্তরটি। ভলতেয়ার, রুশো, দিদেরো এলেমবার্ট, জিওক্র্যাটস, দার্শনিকদের ভূমিকা মূল্যায়ন, পক্ষে যুক্তি, বিপক্ষে যুক্তি, মন্তব্য সহায়তা করেছিল, এত পর্যন্ত লিখতে হবে তোমাদের। একটু বড় রয়েছে প্রশ্নের উত্তরটি। 2 দাগে নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন? লক্ষ্য করো নেপোলিয়ন রাশিয়া আক্রমণের কারণ। নেপোলিয়ন সম্পর্কে জারের মোহভঙ্গ, গ্র্যান্ড ডাচ অফ ওয়ার্স, মহাদেশীয় ব্যবস্থা, ওল্ডেনবার্গ দখল, কঠোর ব্যবস্থা গ্রহণ করে, এত পর্যন্ত লিখবে। পাঠ প্রশ্নে রয়েছে নেপোলিয়ন এই অভিযান কেন ব্যর্থ হয়েছিল? নেপোলিয়নের রাশিয়া অভিযানের ব্যর্থতার কারণ, কেন অভিযান করেছিল ব্যর্থতার কারণ লক্ষ্য করো। এই যে রাশিয়ার পোড়ামাটি নীতি, রাশিয়ার প্রাকৃতিক অবস্থা, রুশ বাহিনীর আক্রমণ এবং গুজবের প্রভাব ব্যর্থ করেছিল, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।